গাহটা অনেক দূরে অবস্থিত একটা ছোট্ট শহর। হয়তো ট্রেনে চেপে আপনি এর উপর দিয়ে গেছেন, হয়তোবা এই স্টেশনে আপনার ট্রেন থেমেছিল, কিন্তু গাহটা সম্পর্কে কোনো খবরই আপনি নেননি। আর নেবেনই বা কেন? অন্য আর 5টা শহরের মতো দেখতে শান্ত আরও একটা শহর। প্রতিদিন 3-3টে ট্রেন এখানে থামে, অনেক লোক এখানে নেমে যায়, কিন্তু গত 2 মাস ধরে একটা মানুষকেও এই ট্রেনে চাপতে দেখা যায়নি। আর হ্যাঁ, বিশেষত গাহটার বার্ড স্যাঞ্চুরি। এমনিতে তো বসন্তকালে কতই না পাখি চারিদিক থেকে এখানে আসে, কিন্তু এই বছর পাখি দূরস্থ একটা ছোট্ট পিঁপড়েকে পর্যন্ত দেখা যাচ্ছে না। বার্ড স্যাঞ্চুরি। আচ্ছা, এরকমটা নয় তো যে এরা গাহটার ব্যাপারে এমন কোনো কথা জেনে গেছে যা আমাদের ভাবনারও বাইরে? কোথায় গেল? কোথায় গেল? এখানে এগুলো কি এখানেই পড়তে হলো? তবে এখন হ্যালো। এই রুটে সব লাইন ব্যস্ত। কৃপা করে কিছুক্ষণ পরে ডায়াল করুন। ব্যাস। এই প্রশ্ন কম করে 10 বার জিজ্ঞেস করলো, সেজন্যই তো বলতে হলো। কিন্তু আমার সমস্ত ডিটেল জানার ওর কিসের দরকার? এইসব প্যাসেঞ্জারেরাও না ফার্স্ট ক্লাসের টিকিট কাটলেই তারা ভেবে নেয় যে ফ্রি টয়লেট কিটের সাথে সাথে হোস্টেসকেও বাড়ি নিয়ে যেতে পারবে। সবাই কিন্তু এরকম ভাবে না। আর এতদিন ধরে আমিও তো অনেককে দেখলাম, তবে এই ভালো ছিল। একদম বাজে কথা। এরকম ছেলে আমার একদম পছন্দ নয়, যারা মেয়ে দেখলেই ঝট করে তার স্মৃতিতে সিঁদুর ইমাজিন করতে শুরু করে দেয়। পাজি একটা। হাই, চিনতে পেরেছেন? আমরা একই ফ্লাইটে ছিলাম। হ্যাঁ তো তো কিছুই নয়, ম্যাডাম, আমি তো জাস্ট এটাই ভাবছিলাম যে এক্সকিউজ মি, হ্যাঁ, ইউ ক্যারি অন। আপনি যাই ভাবুন না কেন তার উত্তর নো থ্যাঙ্কসই হবে। দেখুন, আমি কোলাবার দিকেই যাচ্ছি, আপনাকে কি লিফট দিতে পারি? দেখুন স্যার, গত 8 ঘন্টা ধরে আমরা একসাথে একই ফ্লাইটে ছিলাম, ওকে? আমি হাসি মুখে ছিলাম, আপনি যখন ডেকেছেন আমি হাজির হয়েছি, আপনার সব চাহিদা পূরণ করেছি। 15 মিনিটে 4 কাপ কফি চেয়েছেন, তাতেও। হয়তো আপনি তেমন কারো অপেক্ষাতেই আছেন, কিন্তু আমি সেরকম মেয়ে নই। এটা আমার প্রফেশন। আপনি আমায় কাজ করতে দেখেছেন, আর এখন আমার প্রাইভেট লাইফেও ঢুকতে চাইছেন। আই ডোন্ট লাইক ইট। দেখুন, আমি আপনাকে ডিস্টার্ব করেছি, তার জন্য ক্ষমা চাইছি। আমি শুধু আপনাকে লিফট অফার করছিলাম, আর কিছুই নয়। আর আপনি এমন ব্যবহার করছেন যেন আমি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। দেখুন, আবার আমি তার জন্য ক্ষমা চাইছি, ওকে? বাই সাদা খরগোশ। শুনুন শুনুন, হুম, কি বললেন আপনি? কখন? এক্ষুনি? এখানে? হ্যাঁ। ও সাদা খরগোশ। কেন, ওই দাঁতের ব্রেসলেটের সঙ্গে সঙ্গে তুমি তোমার নামটাও বদলে ফেলেছো নাকি? হুম, ও মাই গড! আরে রতন, ইয়া। পাহাড়ি চুচো। যাক, চিনতে তো পারলে। মনে আছে তো স্কুলে? আই এম রিয়েলি সরি। কত বছর হবে? 8 বছর তো হবে, 8 তাই না? বছর কি? আমার তো মনে হয় আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ, ও, চলো আমি তোমাকে লিফট দিচ্ছি, লেটস গো। কাম অন। থ্যাংক ইউ, কিন্তু আগের কথাগুলো মনে রেখো না, ওকে? ওকে, চলো বসো বসো। ব্যাস এখানে? হুম ওকে। অ্যাকচুয়ালি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। 1 কাপ কফি খাইয়ে সরি জানাতে পারি? নিশ্চয়ই। এই চেহারাটা আমি তো খুব ভালো করে চিনতে পারছি। সাদা খরগোশ। কিন্তু স্কুল লাইফের থেকে এখন তুমি অনেক সুন্দরী হয়ে গেছো। জানি না কি করে তোমাকে চিনে ফেললাম। রিয়েলি? রিয়েলি? ইনি তোমার বাবা না? হুম। একই রকম আছেন। জানো, স্কুলে তিনি একমাত্র প্যারেন্ট যিনি তার 14 বছরের মেয়েকে পিক আপ করতে আসতেন। আমার সাথে অনেক গল্প করতেন অল দ্য টাইম। অ্যামেজিং চ্যাপ। এখন কেমন আছেন উনি?
একদম ঠিক, একটু বদলায়নি, আগের মতোই। গাওটা ওনাকে বদলাতেই দেবে না, সেরকমই শান্ত, কোনো চিন্তাও না ধারে কাছে আসে না। কোথায় গেল? গাওটা মেল 11টায় 10 মিনিট বাকি আছে। গাড়ির চাবিটা কোথায় গেল? অনেক দেরি হয়ে গেল। $10 $10 টাইম টেবিল $10 $10 $10 টাইম টেবিল 10 টাকায় নিয়ে যান টাইম টেবিল 10 টাকায় $10 শুধুমাত্র 10 টাকা টাইম টেবিল 10 টাকায় 10 টাকা মাত্র টাইম টেবিল চলে আসুন 10 টাকা টাইম টেবিল 10 টাকায় বাবু? সব লাইনের টাইম টেবিল আমার কাছে রয়েছে 10 টাকা সব কটা টাইম টেবিল আমার কাছে রয়েছে যে কোনো লাইনে যে কোনো দিকে আপনি যেতে চান তার এই গাড়িতে এলেন? 10 টাকা 10 টাকায় আপনি টাইম টেবিল নিয়ে যেতে পারবেন যে কোনো লাইনের মুম্বাই থেকে এলেন না? আলাদা আলাদা গাইড রয়েছে আর আমার কাছে রয়েছে আরো একটা জিনিস গাহটার গাইড বুক 10 টাকা পুরো গাহটার ম্যাপ রয়েছে এতে আর কোথায় রয়েছে উঠবেন বাবু? গাহটার ইতিহাস নিয়ে যান ঘুরতে টুরতে নিশ্চয়ই যাবেন। টাইম টেবিল 10 টাকায় আর তাছাড়া গাইড বুকও রয়েছে 10 টাকায় শুধুমাত্র 10 টাকা নিয়ে যান সমস্ত গাহটার সব কিছু জেনে নিন এই মাত্র 10 টাকাতে নিয়ে যান 10 টাকা মাত্র আমি পুলিশের লোক, বুঝলে? অবিনাশ, হ্যালো। সরি, All right. ভেরি সরি। এই। অবিনাশ, কেমন আছো? একদম ঠিক। তুমি? আমি একদম ঠিক আছি। দাও ব্যাগটা। আরে ছেড়ে দাও না। গাড়ি আরে চলো। সামনেই আছে। বলো জার্নি কেমন ছিল? ব্যাস ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। দেখো ছোট্ট শহরে গাওয়াটা বড্ড গরম এখানে। সরি বন্ধু, চাকরির চাপে সময়ই বার করতে পারিনি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বন্ধুদের ডাকি আর স্মৃতি রোমন্থন করি। গাহটা ছাড়া আর কোন জায়গা হতে পারে এর জন্য? সমুদ্রের ধারের সেই সন্ধে। প্রতাপ, হয়তো এটা সেই সময় নয়। আমি যখন আমার সমস্ত কাজ ছেড়ে এখানে এসেছি, নিশ্চয়ই ছুটি কাটাতে আসিনি। ফোনে তোমাকে আপসেট মনে হচ্ছিল, আর এখন ভীতও মনে হচ্ছে। বলো, ব্যাপারটা কি? চলো না, বলছি যেতে যেতে। চলো চলো। শোনো অবিনাশ, দাঁড়াও একটু। আমি সরি অবিনাশ, কিন্তু আমরা বাড়িতে কথা বলতে পারবো না, সেটা ডেঞ্জারাস। অবিনাশ, এই গাহটাতে কেন জানি না অদ্ভুত সব ঘটনা ঘটছে। কিন্তু আমার তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। শুধু বাইরে থেকে অবিনাশ, শুধু বাইরে থেকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, ভিতরে কিছুই ঠিক নেই। এখানকার মানুষরা বদলে গেছে জানো তো। অরবিন্দ পিল্লাই 15 বছর ধরে গাহটাতে ব্যাংক ম্যানেজারের চাকরি করছে। একদিন অফিসে তাড়াতাড়ি এলো, নিজের কেবিনে ঢুকলো, সে আর বাইরে এলো না অবিনাশ। সে নিজের হাতের শিরা কেটে ফেলেছিল অবিনাশ। ওই পার্বতী দেবী 5 নম্বর সেক্টরের সমস্ত বাড়ি কাপড় ধুতো। ও স্বামী মঙ্গু সব বাড়িতে দুধ দিত। অল্প বিস্তর নেশাও করতো, কিন্তু এতটাও নয় যে কারোর অসুবিধে হয়। অবিনাশ 2 সপ্তাহ আগে পার্বতী দেবী ওই কাপড় কাচার ব্যাট দিয়ে কাপড়ের বদলে ওর স্বামী মঙ্গুর মাথাটা থেতলে দিল। ওই
ওই গণাত্রা, আমি তোমাকে বলেছিলাম না ওর কথা? আরে অবিনাশ, উনি আর্মি অফিসার। জানো অবিনাশ, প্রতি রবিবার ওই গণাত্রা নিজের বন্দুক পরিষ্কার করত। গত রবিবারও সেই কাজটাই করছিল। পরিষ্কার করতে গিয়ে তাতে গুলি ভরে নিজের গোটা পরিবারটাকে শেষ করে দিল। এসব কিছু কি নর্মাল? গত 30 দিন এরকম 3টে দুর্ঘটনা, এর মানে কি হতে পারে অবিনাশ? মানুষ মনে মনে কি ভাবছে আমরা কি করে জানবো? দেখো, কেউ মনে মনে অন্য কিছু ভাবে, নিজের দুঃখকে নিজের মধ্যে চেপে রাখে, হাসি খুশি থাকে, আর একদিন ভেঙে পড়ে। হ্যাঁ প্রতাপ, এরকম ঘটনা ঘটেই থাকে। আমি তো তোমাকে শুধু হেডলাইন শোনালাম। জানো অবিনাশ, সূর্য ডোবার পরে এখানকার পাখিরাও আজকাল ঘরে ফেরে না। ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করলে রুম খুব খাড়া হয়ে যায় অবিনাশ, রুম খুব খাড়া হয়ে যায়। সেই জন্যই আমি তোমায় ডেকেছি। প্রতাপ, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো। আরে অন্তত রিয়াক্ট তো করছি আমি। চলো আগে বাড়ি যাই, আর তারপর পুলিশ স্টেশনে যাব। কি হচ্ছেটা কি এখানে? হুম আই এম সরি স্যার। হুম কি প্রবলেমটা কি স্যার, যার জন্য আপনি মুম্বাই থেকে এখানে এলেন? বলছি, আপনি আগে বসুন। স্যার, আমাদের কোনো খবর দিলেন না আপনি? তাহলে তো আমিই যেতাম আপনাকে নিতে। আপনি আগে বসুন তো। আমি এখানে গত 2 মাসের এফআইআর চেক করতে এসেছি, কিন্তু ইন্সপেক্টর আপনারা একটাও কেস ফাইল করেননি। কিন্তু স্যার, আমি সব রেকর্ড স্যারকে দেখিয়েছি। আচ্ছা, তাহলে ওই ব্যাংক ম্যানেজার অরবিন্দ পিল্লাইয়ের আত্মহত্যার রেকর্ড কোথায়? গণাত্রার ফ্যামিলির খুনের তদন্ত? আর হ্যাঁ, ওই পার্বতী দেবী তার স্বামীকে মেরে ফেলেছিল, তার কেস? আপনারা একটা কেসও ফাইল করেননি। না কোনো কমপ্লেন, না কোনো তদন্ত, না রিপোর্ট, না কোনো ময়না তদন্ত। স্যার, কমপ্লেন, ডায়েরি, রিপোর্ট কি করে লিখব স্যার, যখন এরকম ধরনের কিছু হয়ইনি এখানে? কি ব্যাপার কি স্যার? এরকম যদি কিছু এখানে নাই হয়ে থাকে তাহলে আমরা রিপোর্টটা কিসের লিখব? কেন মিথ্যে বলছো বংশী? আত্মহত্যা হয়নি, খুন হয়নি। গত 1 মাস ধরে এখানে কি নেই কি ঘটছে? তুমি ওগুলোকে ধামা চাপা দিতে চাইছো? দেখো প্রতাপ, তুমি আমার সাহায্য চেয়েছো, আমাকে আমার মতো কাজ করতে দাও। প্লিজ মাঝখানে কথা বলো না। স্যার, এটা ছোট্ট একটা শহর, এখানে লোকে মজা করে বলে আমরা নাকি বিনা পয়সার রুটি খাই, কেননা এখানে এরকম ধরনের কিছু হয়ই না। আপনি একটা কাজ করুন, গাহটায় যেখানে যেতে চান সেখানেই যান, যাকে খুশি গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, যা তদন্ত করার আপনি নিজেই করুন। কিন্তু আমি আপনাকে সত্যিটা বলছি স্যার, এখানে এরকম ধরনের কিছুই হয়নি। মঙ্গু আমার স্বামী স্যার। কি হয়েছে মঙ্গুর স্যার? ও তো ধুলিয়ানে গেছে, ও নতুন চাকরি পেয়েছে না, আমার ভাই করে দিয়েছে, ওখানেই গেছে। ওই পলিয়েস্টারের কাপড় হয় না, ওই ফ্যাক্টরিতেই কাজ করে স্যার। ও 3 দিন আগেই গেছে, বাসে গেছে। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন স্যার? দেখুন, আমি তো শুনেছিলাম যে 1 মিনিট, আপনি ঠিক বলছেন তো যে উনি 3 দিন আগে এখান থেকে বাসে করে ধুলিয়ান গেছেন? হ্যাঁ স্যার। স্যার, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আপনি কি শুনেছেন? হে ভগবান, আমার মঙ্গুর কি হলো? তাছাড়া 4 দিন আগেও মঙ্গু আমার বাড়িতে দুধ দিয়ে গেছে। আপনারা কিছু জানতে চাইছিলেন বাবার সম্পর্কে? কিছু বলতে হবে ওনাকে? হ্যাঁ। বাবা মা তো দাদাকে নিয়ে দিল্লি গেছেন। ওখানে কাকিমা তো দাদার জন্য খুব ভালো একটা মেয়ে দেখেছে, রেডিওলজিস্ট।
বাবা অনেক দিন ধরে চেষ্টা করছিল, আমারও যাবার কথা ছিল, কিন্তু কি করব, আমার পরীক্ষার সামনে, তাই বাবা যেতে বারণ করলো। আপনাদের কি দরকার বাবার সাথে? বাবা রোজ সন্ধেবেলা আমাকে ফোন করে, আমি ওনাকে মেসেজ দিয়ে দেবো। আপনারা 1 মিনিট বসুন, আমি এক্ষুনি চা বসিয়ে আসছি। স্যার, এবার আমরা ব্যাংকে গিয়ে পিল্লাইয়ের কলিগদের সঙ্গে দেখা করতে পারি, কিন্তু স্যার আপনাকে আমি আগেই বলে রাখছি, ওরাও সব এই কথাটাই বলবে যে পিল্লাই ব্যাঙ্গালোরে ট্রান্সফার নিয়েছে, যেখানে ওর মেয়ে থাকে। আপনি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন, সবাই আপনাকে এটাই বলবে। স্যার, আমি কেন মিথ্যে কথা বলবো? আপনি এত বড় সিনিয়র অফিসার, কিন্তু ক্ষমা করবেন স্যার, প্রতাপ বাবু যে কথাগুলো বলছিলেন সেগুলো যথেষ্ট ইন্টারেস্টিং, কিন্তু একেবারেই মন গড়া। সবকটা মিলে মিথ্যে কথা বলছো অবিনাশ। এবার তুমি বুঝলে আমি কি বলতে চাইছি? দেখো প্রতাপ, শোনো, পুলিশরা মিথ্যে বলে, আমি এটা সহ্য করি না, কিন্তু হতে পারে। কিন্তু পিল্লাইয়ের কলিগরা মিথ্যে কেন বলবে? হ্যাঁ, কেন? চলো, এটাও মেনে নিচ্ছি যে ওরা মিথ্যে বলছে, কিন্তু ওই মেয়েটা যে নিজের বাবাকে নিজের চোখের সামনে নিজের পরিবারকে হত্যা করতে দেখেছে, সে কেন মিথ্যে বলবে বলো? দেখো প্রতাপ, আমি 25 বছর ধরে পুলিশে আছি, আর বিশ্বাস করো, একজন ভালো পুলিশ আমি। আমার সামনে কেউ মিথ্যে কথা বললে আমি তার গন্ধ পেয়ে যাই, আমি তার চোখের ভাষা পড়তে পারি। কিন্তু আজ আমি যতজনের সাথে দেখা করেছি তাদের মধ্যে একজনও মিথ্যে কথা বলছিল না। আর এটাও তো ঠিক যে এতগুলো লোক একসাথে কেন মিথ্যে কথা বলবে, কেন? সেটাই তো আমি জানতে চাইছি, না হলে আমি তোমার সাহায্য কেন চাইতাম? অবিনাশ, আমি পাগল নই, কিন্তু এই পুরো শহর গাঁওটা সব শুদ্ধ পাগল হয়ে উঠেছে। আমি পাগল নই অবিনাশ। যদি কোনো একজন কেউ পাগল হয়ে যায়, তাকে তুমি হসপিটালে ভর্তি করতে পারো। দরজা বন্ধ করে দাও, তালা মেরে দাও, প্রবলেম ওভার। যদি একটা কুকুর পাগল হয়ে যায় তো তাকে গুলি মেরে দাও, প্রবলেম ওভার। কিন্তু যদি একটা গোটা শহরটাই পাগল হয়ে যায়, তাহলে তুমি কি করতে পারো এতে? অবিনাশ, প্লিজ 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 আমার সাহায্য করো অবিনাশ। অবিনাশ প্লিজ। আমি জানি না এই শহরটার কি হয়েছে, এখানকার লোকেরা কেন পাগল হয়ে যাচ্ছে। আমি পাগল নই অবিনাশ, ঠিক আছে অবিনাশ, আমি পাগল নই, আমি পাগল নই অবিনাশ, আমি পাগল নই। দেখো প্রতাপ, একটা নিয়ম আছে, একদিকে একজন কিছু বলছে আর উল্টো দিকে 500 জন তারা ঠিক তার উল্টো কথা বলছে, তখন সেই লোকটা মিথ্যে বা ভুল বলছে। আর অনুভূতি থেকে বলতে গেলে সেই মানুষটার ভেতরে কিছু প্রবলেমস থাকে, বাকিদের মধ্যে নয়। হতে পারে, হ্যাঁ অবিনাশ, হতেই পারে। এখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি তুমি আমার সম্বন্ধে কি ভাবছো। কিন্তু অবিনাশ, এটা কি একেবারেই সম্ভব নয়? একটুও না। যাকে তুমি পাগল ভাবছো সেই সত্যি বলছে, আর বাকি সবাই মিথ্যে বলছে। অবিনাশ, এটা একেবারেই সম্ভব নয়। সম্ভব
আহ, হ্যাঁ হয়তো সম্ভব, কিন্তু এই বিষয়টায় আর নয়। যদি আমি প্রমাণ করে দিই তো? কি প্রমাণ করবে আর কিভাবে? অবিনাশ, তুমি আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু নিজের চোখকে তো করবে, হুম? তাই না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.